তো গুড মর্নিং ফ্রম তাওয়াং। ইটস মি সায়ন্তন ফ্রম দ্য মান্নাস ব্লগ। তো সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে ডে 6 আমাদের ট্রিপের। আমরা আছি এখন তাওয়াংয়ে। তাওয়াং থেকে আমরা এখন বেরোবো টুয়ার্ডস উদালগুড়ি। কতটা কি যেতে পারি দেখি, পৌঁছাতে পারলে ভালো, না পৌঁছাতে পারলে রাস্তার আশেপাশে কোনো হোটেল দেখে থেকে যাব। আর আজকে আমাদের ট্রিপের শেষের মুহূর্ত শুরু হতে চলেছে আর কি, বাড়ি যাওয়ার মুহূর্ত। মন তো একটু খারাপ থাকবেই। আর এখানে আমি কিছু বন্ধুদের পেয়ে গেছি। ওজো ওজো তিনটে বন্ধু। তো আমি চলে এসেছি উপরে, এসে লাগেজগুলো নিয়ে চলে এসেছি। ওরা সব ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে আসবে, এসে লাগেজ বেঁধে বেরোবো। তো চলো, দেখা হচ্ছে গোপ্রো সেটআপে। कहाँ घुमाएंगे? सिलाबाद घुमा, बुमला पास घुमा। थैंक यू घुमा, थैंक यू। जो महीने से তো আজকের জার্নি স্টার্ট। ঝলমলে আকাশ তো আছেই, আর তার সাথে ভেসে বেড়াচ্ছে অসাধারণ মেঘ। একটু আগে আকাশটা পুরো পরিষ্কার ছিল, হঠাৎ করে পুরো মেঘে ঢেকে গেল। আবার এই সামনেটুকু পরিষ্কার দেখতে পাচ্ছি। শিলিগুড়ি অবধি তো ম্যাপ অন করে রেখেছি, যতদূর যেতে পারবো সেখানেই হোটেল নিয়ে নেবো। সকাল সকাল বেরোলে এরকমই ভিউ দেখা যায়। ভাল্লুকপং থেকে যদি এক্সিট নেই তাহলে অনেকটা ঘুরে যেতে হবে। সম্ভবত আজকেরই এই পাহাড়ের রাস্তায় শেষ আমাদের। কালকের থেকে আর শুধু হাইওয়ে আর হাইওয়ে। বাড়ি ফিরছি, ফেরার পথ তো শুরু। মন রাস্তা অত ভালো লাগছে না, কিন্তু আর একটা জিনিস ভাবছি কি, বাড়ি ফিরবো তবেই তো আবার আসতে পারবো। আর হোমস্টে ওনার বললেন যে আমরা ভেবেছিলাম হয়তো জানুয়ারি মাসটা সে খুব মানে আসতে সহজ হবে, কিন্তু না, জানুয়ারি মাসে এত বড় পড়া পড়ে যে ব্ল্যাক আইসের চান্স বেশি থাকে না, ওতে রিস্কি হয়ে যায় বেশি। বলছে একদম অক্টোবর নভেম্বর থেকে বরফ পড়া শুরু হয়ে যায়। আকাশে এখন চাঁদ দেখা যাচ্ছে, ও যে ওইখানটাতে। তো এখান থেকে সেলা পাস দেখাচ্ছে আর 1 ঘন্টা 10 মিনিট। তো পিছনে একটা বোর্ড ছিল, বোর্ডে লেখা আছে সেলা টানেল এখান থেকে 34 কিলোমিটার। আর পাহাড়ের কি অপরূপ সুন্দর। বলে রাখি, যত উপরের দিকে উঠছি, যেহেতু সেলাটপে যাচ্ছি, ঠান্ডা কিন্তু ক্রমশ বাড়ছে। আজকের ভিডিওতে বেশি কথা বলবো না, শুধু ভিউ এনজয় করো। কিছু কিছু জায়গা ভালো লাগলে অবশ্যই ক্যামেরা অন করব। এগিয়ে এসেই দেখলাম এখানে টাউনটা খুব সুন্দর লাগছে উপর থেকে। আর ওই যে ওই জায়গাটায় কিছু ঘর বাড়ি আছে। এরকম জায়গায় একটা বাড়ি হলে খুব ভালোই হতো। আহা, পুরোটা সাদা মেঘে ভর্তি। সাদা মেঘ আর নীল আকাশ, কি দারুণ কম্বিনেশন। আর উপরে আবারও সেই চাঁদই দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার আছে বলে সম্ভবত দেখা যাচ্ছে। সেলাটপটা আশা করছি ভালোভাবে দেখতে পারবো। আর সবাই বলছে যে সেলা টানেল ধরে যাবে, তা টানেল ধরে তো আমিও যেতে চাই, কিন্তু টানেল ধরলে কি আদৌ সেলা পাসটা কি মিস হবে না মিস হবে না সেটা বুঝতে পারছি না। আর্মি ট্রাকগুলোর পিছনে চেন ঝোলানো ছিল, সম্ভবত ওগুলো যখন মানে এই অক্টোবর বা নভেম্বরের পর থেকে যখন বরফ পড়ে, তখন থেকে বরফের উপরে চালানোর জন্য দরকার হয় চেনগুলো। তো মে মাস অবধি নাকি
বরফ দেখা যায়, পুরোটা মেঘে ভর্তি। এখান থেকে খুব সুন্দর লাগছে না? একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাহাড় একদম এক লাইন ধরে। আমরা কিন্তু মেঘেদের থেকে অনেক উপরে আছি। হ্যাঁ আছে। আমরা দেখছি আবার একটা টানেল। এ তো সোনায় সোহাগা যাকে বলে। প্রচন্ড ঠান্ডা কিন্তু এখানে 10-12 ডিগ্রি তো হবেই হবে। তো এখানেও প্রচন্ড মেঘ আর ঠান্ডাও প্রচুর। দুজন খেলা করছে, নিয়ে যেতে পারলে তো ভালোই হতো। এখান থেকে শিলিগুড়ি 702 কিমি। শিলিগুড়ির ম্যাপ লাগিয়ে রেখেছি, যদিও অত দূর যাবো না। যত দূর পৌঁছাই সেখানেই হোটেল নেবো, সেখানেই রেস্ট নেবো, আবার পরের দিনে বাকি পথটা পরের দিনের জন্য। এই আগে কিন্তু পুরো বৃষ্টি পেয়েছিলাম সিলেবাসে, ক্যামেরা তো অনই করিনি, তার উপরে পেপার দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম। ক্যামেরাটা এবার মুছে নিলাম, এসে নিচে নেবে। আর রাস্তাটা একটু দেখুন, এঁকে বেঁকে কেমনভাবে নামছে। এই এলাকাটা একটু গাছপালায় ঘেরা, রাস্তার দু সাইডে গাছ, একটু ছাওয়া আছে, যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। কিন্তু কিছুটা উপরে এত ঠান্ডা ছিল, এখানে ঠান্ডা তো তেমন একটা নেই। উপরে তো হাত পুরো জমে গেছিল ওই সেলা টানেলের ওখানে, সেলা পাহাড় সেলা টানেল। ক্রমশ নিচের দিকে নামছি। সকালের খাওয়াটাও করতে হবে এখন। ঘড়িটা রেখে গেছে। এখন 10:31। রেস্টুরেন্ট পেলে খেতে জানাতে হবে। ওয়াটার ফলটা কি সুন্দর লাগছে ওখানে। তো আমার গাড়ির মিটার এখন 35,200 একদম। আর আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটানা চালাচ্ছি তো, আর একটু ঠান্ডার থেকে নিচে নেমে আসলাম। হঠাৎ করে একটু বেশি গরম লাগছে, দাঁড়িয়ে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিলাম আর একটু জল খেয়ে নিলাম। বড্ড ঘুম লাগছিল। দিয়ে আমরা আসলাম ওই পাহাড়টা দিয়ে, এবার এই পাহাড় দিয়ে আবার উঠছি। গতকাল যখন বুমলা পাস গেছিলাম, তো আনুমানিক বছর 60 বয়সের এক ভদ্রলোক বলছিলেন যে অরুণাচলের যে সৌন্দর্য দেখে বলছিলেন, তারই পরিপ্রেক্ষিতে যে কাশ্মীরকে হার মানিয়ে দেবে। তো কাশ্মীরের সৌন্দর্য তো কাশ্মীরে আলাদা, অরুণাচলের আলাদা, কিন্তু যা বলেছেন একেবারে খারাপ না। অরুণাচল প্রদেশ কাশ্মীরের থেকে কিছু কমে যায় না, খুব সুন্দর লাগছে। পাহাড়ের পর পাহাড় পরিবর্তন করে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে
আমাদের 3টে গাড়ি কনভয় চলতি পথে, কিন্তু দারুণ লাগছে। আর এই পাহাড়ের বুকে তো অন্তত 100টা 4 হুইলার দেখলে তার মধ্যে 90টা অল্টো, আর বাদ বাকি বোলেরো স্করপিও। এই পাহাড়ের মোটামুটি উচ্চতায় তো চলে এসেছি, যার জন্য সেই তলায় যা গরমটা লাগছিল সেই গরমটা আর লাগছে না, হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে আর কি। থেকেও পাহাড়গুলো কীরকম একই লাইনে যেন কাগজে আঁকা কোনো ছবি, সম্ভব সুন্দর লাগছে। মাঝে মাঝে ভুল করে ফেলি, অরুণাচল প্রদেশ আছি না কাশ্মীরে। গোপ্রোটা আবার হ্যাং হয়ে গেছিল, ভালো ওয়েদারেও হ্যাং হচ্ছে, হয়তো অতিরিক্ত গরমের কারণে। আর পাহাড়গুলো খুব সুন্দর দেখাচ্ছে, ওদিকে সবুজ এদিকে সাদা, এগুলো সম্ভবত ল্যান্ডস্লাইডের জন্য সাদা হয়ে গেছে, নাহলে সবুজই থাকতো। তো পিছনে পেট্রোল পাম্প ছিল, শাহরুখদা আর সত্তর গাড়িতে তেল ছিল না। অরুণাচল প্রদেশে 93 টাকা 35 পয়সা লিটার। আমাদের পশ্চিমবঙ্গে আর পেট্রোলের দাম কমবে না, বাড়বে ছাড়া। ভোটের পরপরই তো আরও বেড়ে গেল। আসামে সম্ভবত 87 টাকা না কত টাকা, খেয়াল নেই, সঠিক দেখে নিতে হবে লিটার। যাওয়ার সময় ওই ব্রিজটা গিয়ে একটু ছবি টবি তুলে আসছিলাম, ফেরার পথে আর দাঁড়াবো না। 1:28 শেরগাঁওতে পৌঁছে গেছি। সময় তো আজ উদালগুড়ি এখান থেকে বেশি দূর না, পৌঁছে যাবো। ফ্ল্যাগগুলো খুব সুন্দর লাগছে, আর যাওয়ার দিনও দেখিয়েছিলাম দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা যা বাইক চালিয়েছি, পুরো গরমেই চালিয়েছি। এবার এই পজিশনটা আসার পর দেখছি হালকা হালকা ঠান্ডা আছে। আজকের দিনটাই পাবো, কালকের থেকে ঠান্ডা পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এই হোটেলটা একটু দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, আবারও ভেজ থালি। বাইরে বেরোলে আমরা একটু ভেজ থালি সন্ধানে থাকি, কারণ যত রিচ খাবো তত শরীরের কষ্ট। এখন সময় 2:16, খেয়ে ওখানে রেস্ট নিতে পারিনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। এখান থেকে আর 150 কিলোমিটার মতো বাকি। এই এলাকাটায় ঠান্ডা আছে একটু। এই জায়গাটায় রাস্তার ধারে বসে আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে নিলাম, খাওয়ার পরপরই, চালানো যায় না। এবার সোজা যাবো উদালগুড়ির দিকে। এখান থেকে 98 কিলোমিটার দেখাচ্ছে, আর ঘন্টা 2 কি 2.5 লাগবে। আস্তে আস্তে পৌঁছবো, অনেক সময় আছে হাতে। তো এখান থেকে আর 90 কিলোমিটার বাকি, মানে সম্ভবত 70 কিলোমিটার অবধি এই পাহাড়ি রাস্তাগুলো থাকবে। তারপর থেকে কিন্তু পাহাড় আমরা দূর থেকে ছাড়া দেখতে পারবো না। তো শেষবারের মতো দেখে নেই পাহাড় এই বছরের মতো, জানি না পরে সুযোগ হবে কি হবে না, এখনো সময় আছে। তো এই ট্রিপের শেষবারের মতো কাছের থেকে দেখে নেই পাহাড়গুলো। আর 70 কিলোমিটার পর থেকে আর এত কাছ থেকে দেখতে পারবো না পাহাড়গুলো, দূরের থেকে দেখতে হবে। আমরা অরুণাচল প্রদেশ থেকে এক্সিট নিয়ে নেব আজকেই। পাহাড় থেকে নামার পথে দেখলাম পাহাড়ের এই ঢালগুলোতে অনেক সবজি চাষ হচ্ছে, যার মধ্যে দেখতে পেলাম প্রথমত তো বাঁধাকপি অনেক চাষ হচ্ছে, আর টমেটো খুব বেশি পরিমাণ চাষ হচ্ছে। আর একটু নিচের দিকে এসে দেখলাম কলা গাছের সংখ্যা বেশি।
এই যে এই সবগুলো সম্ভবত সবই চাষের, সম্ভবত না চাষেরই জমি। অরুণাচলের এই বাইক ট্রিপটা প্ল্যান করেছিলাম আজ থেকে প্রায় 6 মাস আগে। প্রতিদিন দুপুরে কাজের পর খাওয়া দাওয়ার পর যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় পেতাম, সেই সময় বসে খুঁজে খুঁজে বের করে সেই সময় নেট ঘেটে বিভিন্ন ভিডিও দেখে তাদের থেকে কিছু কিছু জায়গা বেছে বেছে নিয়ে কিছু কিছু অরুণাচল প্রদেশে পুরো জায়গার লিস্ট করলাম যে এই জায়গাগুলো কম বাজেটের মধ্যে একটু ঘুরে দেখা যাবে। তার মধ্যে থেকে বেছে বেছে কোনগুলো বাইকের মধ্যে গিয়ে দেখা যাবে সেগুলো বেছে রুট প্ল্যান করে তারপরে পেপার ওয়ার্ক ডান করে রাখা। 2-1টা ভিডিওর থেকে হোটেলের নাম্বার জোগাড় করে রাখা, যেমন শান্তি ভ্যালি হোমস্টের নাম্বারটাও জোগাড় করে রাখা ছিল একটা দাদার ভিডিও দেখেই। তো পেপার ওয়ার্ক কমপ্লিট ছিল মাস 6 আগে। সেই ট্রিপ এখন শেষের পথে প্রায়। কবে যাব ভাবতে ভাবতে ফেরার মুহূর্ত চলে আসলো। আমরা যে হোমস্টেটায় গতকাল ছিলাম ওটা তাওয়াংয়ের, আগেও বলেছি, ওটা তাওয়াংয়ের একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের কাছেই একদম। তো ওই বিষয়ে বলি, হোমস্টের ওনার পারমিট নিয়ে কীভাবে সাহায্য করেছে সেটা তো আগের ভিডিওতেই জানিয়েছি। আর যেদিন রুম হায়ার করি সেদিন ওনারা বলেছিলেন যে আমাদের এই যে ঘর বাড়ি সব পুরোটাই ঘুরে দেখতে পারো তোমরা, কোনো ব্যাপার না, কেউ আটকাবে না। আর রান্নাঘর সবসময় খোলা আছে, যা ইচ্ছে হয় জিনিসপত্র যা লাগে তোমরা নিজেরাও বানিয়ে খেতে পারো, কোনো সমস্যা হবে না। এত সুন্দর ব্যবহার, এদিকে এসে কোনো খারাপ পায়। পাহাড় আর পাহাড়, পাহাড় আর শেষ হচ্ছে না। আমরাও পাহাড় ছাড়তে চাইছি না, পাহাড়ও আমাদেরকে ছাড়তে চাইছে না। আরও একটা পাহাড় ছেড়ে আসলাম, আরও একটা পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। পিছনে একটা জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিলাম আর ব্রেক নিয়ে নিলাম আর একটু জল খেয়ে নিলাম। তো আমাদের মধ্যে কথা হচ্ছিল যে এই অরুণাচল প্রদেশ এসে কতগুলো যে পাহাড় চড়েছি আর নেমেছি কোনো হিসাব নেই, পাহাড়ের পর পাহাড়। এই ভাবছি পথ শেষ তো আবার শুরু, প্রচুর পাহাড় পেয়েছি। দেখতে দেখতে আর সম্ভবত এখান থেকে 30 থেকে 32 কিলোমিটার বাকি, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন উদালগুড়ি। কিন্তু সেই সব ব্রিজে চলে আসলাম যেখান থেকে প্রথম পাহাড় দেখা শুরু হয়েছিল। তো পাহাড়ের রাস্তা শেষ আমাদের, আর কিছুক্ষণের মধ্যে আমরা অরুণাচল প্রদেশ এক্সিট করে আসাম এন্টার হয়ে যাব। যাওয়ার সময় যখন অরুণাচল প্রদেশ এন্টার হই তখন একটা চেকপোস্ট পড়েছিল আর্মিদের, আসার সময় বুঝতেও পারিনি, চেকপোস্টও পড়েনি, হয়তো রুট অন্য লেগেছিল। কখন অরুণাচল প্রদেশ ছেড়ে আসাম এন্টার হয়ে গেছে বুঝতেই পারিনি। একটু আগে মার্কেটে সাইনবোর্ড দেখে বুঝলাম না আসামে এন্টার হয়ে গেছে। এখন এই পথ দিয়ে যাচ্ছি, এটাও একদম নতুন রুট, আসার সময় এই পথ দিয়ে আসিনি, অন্য পথ দিয়ে এসেছিলাম। দেখা যায় এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 505 কিলোমিটার। আসাম থেকে শিলিগুড়ির একটা ম্যাপ লাগিয়েছিলাম, তো একটা গ্রামের পথে ঢোকাচ্ছিল বলে আবার 2 হুইলার থেকে 4 হুইলার করলাম, কিন্তু সেই একই 4 হুইলার করেও এই গ্রামের রাস্তায় ঢোকালো। যদিও প্রথমের দিকে একটু খারাপ রাস্তা পেয়েছিলাম, কিন্তু তারপরে পুরো রাস্তাটাই একদম ভালো রাস্তা পেয়েছি। আর
আর কিছুক্ষণ পরেই NH-15 উঠে যাব আমরা, হাইওয়েতে তুলে দিচ্ছে। প্রথমে তো খারাপ রাস্তা পেয়ে রাগই হচ্ছিল, তারপরে না। তবে এই ছোট্ট একটা শর্টকাটের জন্য 30 থেকে 40 মিনিট বেঁচে গেল। শর্টকাট হোক, কিন্তু রাস্তা ভালো হলেই ভালো। হাইওয়ে তো এমনি ধরি, রাস্তা ভালোর জন্য। ওই যে পাহাড়গুলো কিন্তু এখন দূর থেকে দেখতে হবে। আজ সকালেও পর্যন্ত পাহাড়ে ছিলাম, এতগুলো পাহাড় ক্রস করে চলে আসলাম আসামে। মন তো একটু একটু খারাপ, কিন্তু কী হবে, বাড়ি তো ফিরতেই হবে। এখন আমরা 6টা 7 আছি NH-15A হাইওয়েতে। আর এখান থেকে আর 9 কিলোমিটার বাদেই উদালগুড়ি। দেখি সবাই যদি বলে উদালগুড়ি থাকবে, তাহলে ওখানেই থাকবো, স্টে করবো, নাহলে আর একটু আগিয়ে যাব। তো গ্যালাক্সি লজে তো ফুল বুক। তো ওই দাদাই বলে দিল যে সামনে একটা ফ্যামিলি বলে কি একটা হোটেল আছে, যাই দেখি। তো গুড মর্নিং। গতকালকের ভিডিও এন্ড করা হয়নি। কালকের প্রচণ্ড সমস্যায় পড়েছিলাম। উদালগুড়ির যত হোটেল আছে পুরো প্যাক ছিল। এখানে একটা রেসলিংয়ের কম্পিটিশন চলছে, আর অনেকে এক্সামের জন্যও এসেছে। অন্তত 7-8টা হোটেল খোঁজা হয়ে গেছিলো, কোনো হোটেল পাইনি। সেই গ্যালাক্সি লজে 3 তলায় 2টো ডবল বেডের রুম নিলাম অ্যাডজাস্ট করে থাকার জন্য। রাত্রে তো প্রচণ্ড গরম ছিল, তার উপরে হয়তো মাঝরাতের দিকে পুরো কারেন্টে ছিল না। সকালে আর ঘুমোতেই পারলাম না। 4:17 সময় উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। কিছু করার নেই, আজকে এন্ড এমনই। আর গোপ্রোতেও চার্জ ছিল না, চার্জে বসেছিলাম, চার্জও হলো না। এখন চার্জে বসেই ভিডিও করছি। তো আজকের মতো ব্লগটা এই অবধি। এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট আর শেয়ারও করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।